এক রাজার 4 জন স্ত্রী ছিল। কজন স্ত্রী? 4 জন। 4 জন। তো একজনের নাম আলাপবতী, একজনের নাম রূপবতী, একজনের নাম ভোগবতী, আর একজনের নাম হেলাবতী। কি হলো? 4টে নাম। কি কি? একজনের নাম ভোগবতী, অর্থাৎ তাকে ভোগ করবে, ভোগের বস্তুগুলো যোগান দেবে, এই রকম। কিন্তু তাকে নিয়ে বাইরে বেরোবে না। কাকে নিয়ে বেরোবে? আলাপবতীকে নিয়ে। কাকে নিয়ে বেরোবে? আলাপবতীকে নিয়ে। আবার রূপবতীকে নিয়ে বেরোবে। এবারে আরেকজন আছে পরামর্শ করবে, ওটা কিন্তু ওই রূপবতীর সঙ্গে নয়, আলাপবতী বলে একজন, তার সঙ্গে সারা পরামর্শ করবে। আর আরেকজন আছে হেলাবতী, সে যে রাজার স্ত্রী, কোনদিন পরিচয় পর্যন্ত কারো কাছে দেয়নি। মানে যে এটা আমার স্ত্রী, এই পরিচয় পর্যন্ত কাগজ একেবারে অনাদরে আছে, সারা জীবন তার সঙ্গে কোনদিন সাক্ষাৎ পর্যন্ত করেনি, কিন্তু সে অনাদরের ভেতরে আছে। রাজার মৃত্যু হবে, ডাক্তার বলে দিয়েছে আর কয়েকদিন, এবারে রেডি হন যাওয়ার জন্য, ব্যাগ গোছান। এবারে আর ভোগ করতে ভালো লাগবে, যেতে হবে। ডেকেছেন ভগবতীকে, ওগো ভগবতী, তোমাকে তো সারা জীবন কত ভোগ্য সামগ্রী দিয়েছি, কত সে সুখ দিয়েছি, আমার শেষ সময়ে সহমরণে আমার সঙ্গে যাবে তো? বলে মরণ তোমার সঙ্গে যাবো কেন? আমি বড় জোর, আমার স্ত্রীদের নাকি চৌকাট পার হতে নেই নাকি, আমি জানি না, মরে গেলে স্বামীর সঙ্গে চৌকাট, আমি ওই পর্যন্ত যাবো, ওর উপরে তো আমাকে যেতে নেই, উপায় নেই, কিছু করার নেই। এবার রূপবতীকে বলছে, রূপবতী, তোমাকে নিয়ে কত জায়গায় ঘুরেছি, কত জায়গায় ঘুরিয়েছি, কত জায়গায় নিয়ে গেছি, কত তোমাকে আদর করেছি, তুমি আমার সঙ্গে যাবে তো? বলে মেকা, তোমার সঙ্গে আমি যাবো কেন? তুমি চলে গেলে আমি অন্য কাউকে নিয়ে নেবো। আচ্ছা বিপদ চিন্তা করো, বলছে চলে গেলেই আমি অন্য কারো হয়ে যাবো। আচ্ছা যাবে না, সে দুঃখ সহ্য করা যায়, আমি চলে গেলে অন্য কারো ঘরণী হয়ে যাবে, এ দুঃখ সহ্য করা যায়, কিন্তু উপায় নেই, মরবে। চোখে জল ফেলছে। এবারে আলাপবতীকে বলতে, আমি তোমার সঙ্গে সালা পরামর্শ করে আমি তো এত কিছু করলাম, তুমি আমার সঙ্গে সহমরণে যাবে তো? বলছে না, আমি যাব, শ্মশান পর্যন্ত যাব, তার উপরে আমার যাওয়া দুঃখ। বাকি আছে কে? সেই তার হেলাবতী, যাকে বিয়েটা করে নিয়ে এসছে, কোনোদিন তার মুখ দর্শন করেনি, সে বেঁচে আছে কি মরে গেছে কোনোদিন খেয়াল করেনি, তার কাছে গেছে। ও তুমি কি করবে? দেখো, তোমাকে তো আমি জাস্ট বিবাহ করেছি, কিন্তু কোনোদিন তোমাকে বিবাহ মানে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দিইনি, দেখিনি পর্যন্ত, তোমার কোনো খোঁজ খবর নেইনি, তুমি কি করবে? আমার সঙ্গে যাবে? অবশ্যই, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার সঙ্গ আমি ছাড়বো না, তুমি যেখানে যাবে সেখানে আমি সুখে দুঃখে তোমার সব সময় বন্ধু। এই ভগবতীকে, আমাদের দেহটা, একে কত কত যত্ন করছি, কত আরাম দিচ্ছি, কত সেন্ট সাবান পাউডার, কত সেবা করছি, কত এর জন্য পাপ করছি, কেন জিহ্বা চাইছে দিচ্ছি, এর জন্য কত কি করেছি, কিন্তু ও বলছে আমি চিতা পর্যন্ত যাব, তার উপরে আমি যাব না। এটা হলো কি? ভগবতী। আর ভগবতী কি বলেছিল? তুমি চলে গেলে আমি অন্য কাউকে নিয়ে নেবো, অর্থাৎ আমি অন্য কারোর সঙ্গে চলে যাব। তো ওটাকে, ওটা হচ্ছে আমাদের সম্পত্তি, অর্থ, ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে এর জন্য কত কি করেছি, আমি মরে গেলেই এটা অন্য কেউ দখল নেবে নাকি? সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, এটা আমি মরে গেলেই অন্য কারো হয়ে যাবে, আমারও হবে নাকি? এটা কি নামের? রূপবতী। আলাপবতী কারা? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা বলছে না না, আমি বড় জোর চিতা পর্যন্ত যেতে পারি, চিতার উপরে আমরা আর হেলাবতীকে আমার জীবাত্মার পাশে গোবিন্দ পরমাত্মা রূপে আছে, আমি যদি কোনোদিন
মরার পরে পশুজনিতে যাই, সেই জীবাত্মার পাশে পরমাত্মা রূপে আমার গোবিন্দ সেখানে যাবেন, সেখান থেকে আমাকে নিয়ে আসার জন্য। আমি ভুললেও তিনি আমাকে ভোলেন না। কিসে আমার কল্যাণ হবে? ভেতর থেকে তিনি বিবেক রূপে সংবেদন দেয়, এই এটা করো না, এটা করলে ভালো হবে না। সেই পরমাত্মা যিনি আমার প্রকৃত বন্ধু, তাকে আমরা সারা জীবন হেলা করে এসেছি, তাকে কোনোদিন দেখিনি পর্যন্ত। সেই আমার গোবিন্দ, তাকে আমরা অনাদর করলেও তিনি আমাদের কোনোদিন ভুলেন না। তাই আমাদের উচিত কি, যাকে হেলা করে এসেছি তাকে জানতে শিখতে হবে। তাই